হাবিবকে হাদিসের কুদসির ভিতরে জানিয়ে দিয়েছে, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতরা আমার উপর যেমন ধারণা করবে আমি আল্লাহ তাআলা তাদের সাথে তেমন ব্যবহার করব। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আপনার উম্মত বান্দা বান্দি যদি আমাকে স্মরণ করে আমিও তাদেরকে স্মরণ করব। বলেন না সুবহানাল্লাহ। এই যে এখন স্মরণ হচ্ছে কার? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমি আপনি যদি আল্লাহ তাআলাকে স্মরণ করি আল্লাহ তাআলা আমাকে আপনাকে স্মরণ করবে। ওই হাদিসের ভিতরেও আসছে, ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, যদি কোনো বান্দা বান্দি আমাকে অন্তরে অন্তরে স্মরণ করে আমি আল্লাহ তাআলা তাকে অন্তরে স্মরণ করি। বলেন না সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা বান্দি কোন মাজলিসে আমাকে স্মরণ করে আমি তার থেকে উত্তম মাজলিস আরশে আজিমে নিষ্পাপ ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে আমি তাদের স্মরণ করি। সুবহানাল্লাহ কবেন না? বাড়ি যে কইন এত বড় ভাগ্যবান। এখন আমাদের আলোচনা আরশে আজিমে হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আরে এখানে বসার যোগ্যতা আল্লাহ তাআলা সবাইকে দিবে না। আমরা অল্প কয়েকজন মানুষ, আমাদের আলোচনা আল্লাহ তাআলা আরশে আজিমে করতেছে। এতটুকু শিওর কেন হলাম? আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে জানিয়ে দিয়েছেন, আমার হাবিব ইয়াকুলুল্লাহু তাআলা আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার উপর যেমন ধারণা করবে আমি তার সাথে তেমন ব্যবহার করব। বলেন না সুবহানাল্লাহ। আমাদের আলোচনা তাহলে কোথায় হচ্ছে? আরশে আজিমে। কাদেরকে? নিষ্পাপ ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে। বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, कैसे कैसे ताजदारों की पादशाहत चल्बों से, कैसे कैसे ताजदारों की पादशाहत चल्बों से, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई। ओ अल्लाहर बंदा बंदी कान खड़ा करे शोनो, हायातेर जिंदगी मृत्यु आसते যতক্ষণ দেরি, এই দুনিয়ার হায়াতের জিন্দেগি সমাপ্ত হতে দেরি হবে। ও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, কার পিছনে দৌড়াইতেছ? কার পিছনে ছুটতেছ? আজকে টাকার পিছনে দৌড়াইতেছ, আজকে গাড়ির পিছনে দৌড়াইতেছ, আজকে ক্ষমতার লোভের পিছনে দৌড়াইতেছ। একদিন এই মৌত এসে সব কিছু সমাপ্ত করে দেবে। ঠিক কিনা কথা কান? আমি যদি এখন হায়াতের জিন্দেগি আমার ফুরিয়ে যায়, মালাকুল মাউত
সঙ্গে সঙ্গে আমার জানটা কবজ করে তার দায়িত্ব পালন করবে। আল্লাহ তাআলা সূরাতুস সাজদার 11 নম্বর আয়াতে বলেন, কুল ইয়াতাওয়াফফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। ও আমার হাবিব, মালাকুল মাউত তার জানটা কবজ করবে এবং আমার কাছে তাকে ফিরায় নিয়ে আসবে। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলে, ও আমার হাবিব, কাল কিয়ামতের ময়দানে পাপী বান্দা বান্দি মাথাটা নিচু করে আমার সামনে দাঁড়িয়ে যাবে আর বলবে, রব্বানা, হে আমাদের প্রভু, আবসারনা, আমরা সব দেখছি, আমাদের দেখা শেষ, ওয়া সামি'না, আমরা সব শুনেছি, ফারজি'না না'মাল সালিহা, কানটা খাড়া করে দিলের কান দিয়ে শোনো। কাল কিয়ামতের ময়দানে পাপী বান্দা বান্দি আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ, আবসারনা, আমরা সব দেখেছি, আমরা দেখছি, ওয়া সামি'না, আমরা শুনছি, ফারজি'না, আমাদের একটা সুযোগ দেন, না'মাল সালিহা, না'মাল সালিহা, আল্লাহ একটা সুযোগ দেন, একটু ভালো নেক আমল করে আসি। আল্লাহ মনে হয় দিবে নাকি? দিবে? জাহান্নামীরা জাহান্নামে আল্লাহর কাছে তিনটা জিনিস চাইবে। কয়টা? এক নম্বরে বলবে, আল্লাহ, এই আযাব আর সহ্য করতে পারতেছি না। দুনিয়ায় যদি কেউ আগুনে পুড়ে মারা যায়, দেখবেন কলিজা ধরার আগে তার ডেড হয়ে যায়, সে ডেড হয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন এমন ভয়াবহ আগুন, কলিজা পর্যন্ত ধরে যাবে, এরপরেও আযাব শেষ হবে না। তারা বলবে, আল্লাহ, আমাদের আযাবটা একটু হালকা করে দেন, আল্লাহ, আর সহ্য করতে পারতেছি না, আল্লাহ, এমন আযাব, এমন আযাব আমার দ্বারা সহ্য করা সম্ভব না, আল্লাহ, একটু আযাবটা হালকা করে দে। আল্লাহ বলবে, না না না, এখানে আযাব হালকা করা হয় না, যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে এটা দুনিয়ার জমিন না। মামু খালু থাকলি, টাকা পয়সা থাকলি তোমার জন্য মাফ হয়ে যাবে, এটা দুনিয়া না, এটা দুনিয়া না, এটা হলো আখিরাত। ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, ওই জাহান্নামীরা আল্লাহরে বলবে, আল্লাহ, আযাব হালকা করবেন না, তাহলে আমাকে মৃত্যু দিয়ে দেন, আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলবে, লা ইয়ামুতু, এখানে মৃত্যু হয় না, এখানে মৃত্যু হয় না, এখানে একবার যে আসে তার আর কোনোদিন মৃত্যু হবে? আল্লাহ আযাব হালকা করবেন না, মৃত্যুও দেবেন না, তাহলে একটাবার ওই আয়াতের মতো একটাবার সুযোগ দেন, ফারজি'না না'মাল সালিহা, ফারজি'না না'মাল সালিহা, একটা সুযোগ দেন, আল্লাহ, আমি একটু ভালো কাজ, না'মাল সালিহা, সৎ কাজ করে আসি, আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাল্লা, সম্ভব না, কখন এটা সম্ভব না। ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তোমার আমার মতো বহুত আল্লাহর বান্দা বান্দি চলে গেছে দুনিয়াতে। তুমি আমি আল্লাহকে এখানে বসে যদি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দিয়ে, আল্লাহ, সবাই একটু আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহর হাবিব জানিয়ে দেয়, দুনিয়ার জমিনে আল্লাহকে মোহাব্বত করে যদি কেউ একবার আল্লাহকে ডাক দেয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, পাঁচবার না, 70 বার সেই বান্দা বান্দির ডাকে আল্লাহ সাড়া দেয়। আল্লাহ বলে লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। ও আমার পাপী বান্দা বান্দি, সবাই তোর থেকে মুখ সরাই নিতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোর দিকে সব সময় তাকিয়ে থাকি, কখন জানি তুই আমাকে ডাক দিস। তাহাজ্জুদে উঠে কোন বান্দা বান্দি যদি আল্লাহর কাছে হাত দুটো উঠাই দেয় আর বলে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হাদিসের ভিতরে আসছে, কেউ যদি আল্লাহর কাছে মাপ চায়, চোখের পানি ফেলাইতে দেরি আছে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির পিঠে পিঠে কুদরতি হাত দিয়ে মেসেজ করে আর বলে, ও আমার বান্দা বান্দি, আমি তোকে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি ঈমান আনার পরে সে যদি বুঝতে পারে আমার ভুল হয়ে গেছে, ঈমান আনছে, মান তাহাবা তওবা করছে, ওয়া আমিলা আমালান সালিহা এরপর সৎ আমল করছে, সে বুঝার পরে আমার কাছে মাপ চাইছে, এরপরে আমার গোলামি করছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে যখন আমার কাছে মাপ চায় একমাত্র খালিসান লিওয়াজহিল্লাহ, আমার সন্তুষ্টির জন্য আমাকে ভয় করে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাজিআতের ভিতরে জানিয়ে দিয়েছেন, যদি কোন বান্দা বান্দি আমার সামনে দাঁড়ানোর ভয় করে, ওয়া আম্মা মান খাফা মাকাম, আমার সামনে দাঁড়ানোর ভয় করে, ইহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, শুধু ভয় করে না, সমস্ত খারাপি খায়শিয়াত থেকে সে বেঁচে থাকে, আমি আল্লাহ তাআলা ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাআলা থেকে জান্নাতুল ফিরদাউস দান করব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভয় করব কাকে? দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি হবে একমাত্র আল্লাহর। আমরা প্রত্যেকদিন নামাজে 5 ওয়াক্ত নামাজে সূরাতুল ফাতিহাই বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমার ইবাদত করি। এই জায়গায় দেখেন তাকিদ লাগাইছে, তোমার আর তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাবো কার কাছে? দুনিয়ার কোন মানুষের কাছে আমি মাথা নত করব না। আমি যদি আল্লাহকে মুহাব্বত করে ভয় করতে পারি, আল্লাহ তাআলা আমার জন্য সবকিছু সহজ করে দেবে। আমার বানানো কথা না। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহর বান্দা বান্দি যে কথা বলতেছিলাম, জাহান্নামীরা আল্লাহর কাছে 3টা জিনিস চাবে। 1 নাম্বার আযাব হালকা করে দেন, 2 নাম্বার মৃত্যু দিয়ে দেন, 3 নাম্বার আমাকে একটা সুযোগ দেন, ভালো কাজ করে আসি। সুযোগ আর দিবে নাকি? এই যে সুযোগ দিতেছে, এখন তোমরা ঘোরাফেরা করতেছো, এখানে আমরা যে কয়জনই আছি না কেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন।
আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা আরশে আজিমে হইতেছে, বলেন না সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে, ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নেও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক, ঠিক না? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কুরআনের, ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কুরআনের। ঘরে হে বলো কিবা রাষ্ট্রে বলো, এই কুরআন যদি কেউ ঘরে প্রত্যেকদিন মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে, তার কোনোদিন রিজিকের পেরেশানি হবে না, বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি এই কুরআন সকালবেলা সূরাতুল ইয়াসিন পড়ে জমিনে বের হয়, সমস্ত কাজে কর্মের বরকত দিবে কে? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কুরআনের। ঘরে হে বলো কিবা রাষ্ট্রে বলো, রাষ্ট্র যদি এই কুরআন দিয়ে চালানো হয়, ওই রাষ্ট্রে চাঁদাবাজ দুর্নীতি থাকতে পারে না, ঠিক কিনা কথা কন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কুরআনের। ঘরে হে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে হে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। যাহার পরশপে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তার একটি কণা, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি। কোন লেখক লেখার পরে এই কথা বলতে পারে না যে আমার বইয়ের ভিতরে কোনো ভুল নাই, কিন্তু আমার আপনার হাবিব, আমার আপনার আল্লাহ, আমার আপনার রব প্রথমেই জানিয়ে দিয়েছে, পারলে একটা ভুল ধরে দেখা যদি বাপের বেটা হয়ে থাকিস, ঠিক কিনা কথা কান? যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হিদায়াত, ঠিক কিনা কথা কান? যাহার পরশপে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই তার একটি কোনা। যাহার পরশপে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই তার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান, ঠিক কিনা কথা কন? এই কুরআন বুকে নিয়ে যদি চলা যায়, তাকে কেউ রুখে দিতে পারে না, ঠিক কিনা কথা কন? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। আপনাকে যাই তাকবীর দেওয়া নিষেধ নাকি? আল্লাহ তাআলার তাকবীর দিলে শয়তান পাততে পাততে দৌড় মারে, ঠিক কিনা কথা কন? আজান যখন হয় শয়তান আর ওইখানে থাকতে পারে না, এজন্য তাকবীর দিবেন। কিছু মানুষ কয় হুজুর যা বলবেন বলবেন, তাকবীর দিবেন না। তাকবীর দেওয়া যাবে না, ওরা ভয় করে, ওদের ভয় লাগে। তাকবীর দেয় মরদে মুজাহিদ, আর যারা কাঁপে এরা হলো নাস্তিক মুরতাদ, ঠিক কিনা কথা কন? আল্লাহর নাম যাদের ভালো লাগে না, এরা মুসলমান থাকতে পারে না, ঠিক কিনা কথা কন? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান,
মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান খারাপ লাগতেছে আপনাদের কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান সামনে রমজান মাস আসতেছে লাইলাতুন নিসফি মিন শাবান একটা শাবান রাত আসতেছে বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সামনের পিছনে সমস্ত গুনাহ মাফ যিনি সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সে তাই আল্লাহর কাছে দোয়া করছেন রজব মাস শুরু হয়ে গেলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই দোয়া আমরা সবাই করব তো ইনশাআল্লাহ আরবি না পারলে বাংলায় বলবো আল্লাহ এই রজব শাবানে আমাকে বরকত দান করেন রমজান মাসে পৌঁছায় দেন বলেন না সুবহানাল্লাহ সামনে রমজান আসতেছে কিছু মুসলমান রমজানে রোজা না রেখে আবার মুসলমান দাবি করবে ঠিক কিনা কথা কন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত টাকা পয়সার নেই কো অভাব দেও না তো যাকাত ঠিক কিনা এরকম মুসলমান আপনাদের এখানে নাই মনে হয় যে টাকা পয়সা আছে কিন্তু যাকাত দিতে গেলে কারণের মতো অবস্থা হয়ে যায় কারণ মুসা আলাইহিস সালামরা কইছিল যে আমার দেখেন একটু কমাই টমাই দেয় কিনা আল্লাহ তাআলা তো মুসা আলাইহিস সালাম কইছে আল্লাহ তাআলার যে বিধান এই কোনো কমা কমি নাই তাই এরকম মুসলমান আমাদের দেশেও আছে ঠিক কিনা কথা কারণ মার্কা মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত টাকা পয়সার নেই কো অভাব দেও না তো যাকাত তুমি ইমানদারির দাবি করো নেই তোমার ঈমান তুমি এমন মুসলমান ঠিক কিনা কথা কান এরকম আমি খুব ইমানদার হুজুর নামাজ না পড়লে কি হবে আমার পাক্কা ঈমান আমার ভিতরে সব ফ্রেশ উনি এমন ইমানদার যে ঈমান উনাকে মসজিদে নিতে পারে না ঠিক কিনা কথা কান উনি এমন ইমানদার যে ঈমান উনাকে এই শীতের সময় ওযু করে ফজরের নামাজ নিতে পারে না ঠিক কিনা কথা কান উনি এমন ইমানদার তো এমন ইমানদার তো আল্লাহ তাআলা চান নাই আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ও আল্লাহর বান্দা বান্দি মুসলমান হইতে হবে পুনখানু তোমার কাছে যেটা ভালো না লাগে সেটাও মানতে হবে তোমার কাছে ভালো লাগলেও মানতে হবে আল্লাহ তাআলার হুকুমের ভিতরে যদি তুমি ইখতিয়ার করো ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা যদি কারো ইখতিয়ার থাকে আল্লাহর রাসূলের হুকুমের ভিতরে ও একবার প্রকাশ্য আল্লাহ তাআলার শত্রু ঠিক কিনা কথা কোন এজন্য আল্লাহ তাআলার হুকুম আমার কাছে ভালো লাগলেও মানতে হবে না লাগলেও মানতে হবে এজন্য সময় শেষ আমি যে আমার আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো কিছু কথা যদি আল্লাহ বলার তৌফিক দেয় এই আয়াত থেকে বলে একটা হাদিস পেশ করছিলাম এটা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে রাওয়াহু ফি শারহিস সুন্নাহ কিতাবের ভিতরে বলেন আন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ثلاثه تحت العرش يوم القيامه আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত করেছেন আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আরশের নিচে তিনটা জিনিস থাকবে কয়টা একটু জোরে সরে বলেন তিনটা এক নাম্বার কি থাকবে আল কুরআনু ইউহাজ্জুল ইবাদা লাহু যাহরু ওয়া বাতন এক নাম্বার থাকবে কুরআন এই মাদ্রাসায় কুরআন পড়ানো হয় ঠিক কিনা কথা কোন কুরআনের তাফসীর শেখানো হয় ঠিক কিনা কথা বলেন এই মাদ্রাসাকে ভালোবাসার দরকার আছে কি নাই এই মাদ্রাসায় সহযোগিতা করার দরকার আছে কি নাই ও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আমি এখানে কালেকশন করতে বসি নাই আপনার অনেক সময় দানের কথা বললে মনে করেন হুজুর কালেকশন শুরু করবে উঠে দৌড় মারি
আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। প্রকৃত মুমিন তো তারা যাদেরকে আমি রিজিক দিই, সেই রিজিক থেকে আমার রাস্তায় খরচ করে। বলেন না সুবহানাল্লাহ। আরে এখন সুযোগ আছে, 50, 100, 500 দেন না মিয়া। কবরে গেলে আর সুযোগ থাকবে মনে হয় নাকি? হ্যাঁ, কবরে গেলে অনেক সুযোগ আসবে না বলেন? ফেরেশতারা এসে বলবে আল্লাহর রাস্তায় কিছু দান করো। আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে নো আমার বান্দা বান্দি, তোমার কাছে আমি চাইছিলাম। তা আমরা বলবো হে আল্লাহ, আপনি তো মালিক, আপনি তো খালেক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি আবার আমাদের কাছে কখন চাইছেন? ওই যে মাদ্রাসার পক্ষ থেকে তোমার কাছে হাত পাচ্ছিল, ওই যে একটা দরিদ্র অসহায় ব্যক্তি তোমার কাছে হাত পাচ্ছিল, তুমি যদি তাকে দিতে আমাকে দেয়া হতো। বলেন না সুবহানাল্লাহ। শীতে কাতরাইতেছে রোডে, আমরা এরকম মানুষও দেখতে পাই, যা পারি সাহায্য করবো, পারবো না ইনশাআল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, আমিও এখানে থাকতে পারবো না, দুনিয়ার জমিনে কয়দিন হায়াতের জিন্দেগি আছে জানি না, সবার চলে যেতে হবে। কোরআনকে ভালোবাসবো সবাই ইনশাআল্লাহ। কোরআনের কথা যেখানে হয়, কোরআন যেখানে পড়া হয়, আল্লাহ তাআলা সেখানে সাকিনা নাজিল করে। সুবহানাল্লাহ। এটা আমার বানানো কথা না ভাই। এই জায়গায় এখন রহমত বর্ষণ হচ্ছে। অল্প কয়জন মানুষটা কি হয়েছে বলেন না আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। একবার যদি খালিসান লিওয়াজহিল্লাহ, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য বলা হয়, এই আসমান জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা নেক আমল দিয়ে ভরপুর করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাই এই কোরআন আরশের নিচে থাকবে, এই কোরআন আরশের নিচে থাকবে। এই কোরআন বলবে আল্লাহ আমার হক যে আদায় করছে, আমার হক যে আদায় করছে তাকে আপনি সম্মান দান করেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে জান্নাতি পোশাক দান করবে। সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক, তার পিতামাতাকে নূরের টুপি, জান্নাতি টুপি পরানো হবে। সুবহানাল্লাহ। সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার নেই, হুজুররা কি এর খাবে? আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ায় না মনে হয় নাকি? সম্মানের সাথে আল্লাহ তাআলা রিজিক দেয়। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহর গোলামি করবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? ঠিক না? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? ওরে মানুষ হইছো বেহুশ ব্যবসায়ের পিছে, ওরে মানুষ হইছো বেহুশ দোকানের পিছে, ওরে মানুষ হইছো বেহুশ কম্বলের নিচে। আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব যখন এটা বলে, কম্বলটা আরো সুন্দর করে গায়ে দেয়। আল্লাহ বলে মুয়াজ্জিন সাহেবের জবান দিয়ে, এই ঘুম থেকে নামাজ উত্তম। ঠিক কিনা কথা কন? ঘুম থেকে নামাজ উত্তম। তুমি আমি লেপটা সুন্দর করে আরো গায়ে জড়িয়ে নি। ওরে মানুষ হইছো বেহুশ কম্বলের নিচে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? হায় রে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? রাতে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে? ঠিক না? মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? হায় রে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? দুনিয়ারই মোহে পড়ে খুদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? ঠিক না? দুনিয়ারই মোহে পড়ে খুদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? হায় রে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? ওরে মানুষ হইছো বেহুশ মোবাইলের পিছে, ওরে যুবক হইছো বেহুশ মোবাইলের পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? হায় রে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। ঠিক না? যেখানেই পাইতেছি সেখান থেকেই ধরতেছি। জুলুম, অত্যাচার, চাঁদাবাজি, এই যা করতেছো তোমার সব কিছু জমিনে পড়ে রবে, তোমার কবরে তোমার সঙ্গী কেউ হবে না। ঠিক কিনা কথা কন? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা
পয়সা লইয়ে কেউ কি কবরে গেছে? গেছেন নাকি আপনাদের এখানে? টাকা পয়সা দিয়ে দিয়েছেন না? সব গাড়ি বাড়ি সব ঢুকাই দিয়েছেন কবরের মধ্যে। ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, খালি হাতে যাইতে হবে, আমল নিয়ে আর কিচ্ছু সঙ্গে যাবে না। টাকা পয়সা নিয়ে কেউ কি কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? হাই রে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? কোথায় আছে আরাম আয়াস তাই বেড়াইছো খুঁজিয়া, বুজুর্গ ভাবো নিজেকে নরম তোষকে শুইয়া, ঠিক না? কোথায় আছে আরাম আয়াস তাই বেড়াও খুঁজিয়া, বুজুর্গ ভাবো নিজেকে নরম তোষকে শুইয়া। কত মানুষ রাস্তায় জীবন কাটাইছে, কত মানুষ রাস্তায় জীবন কাটাইতেছে। কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? হাই রে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? ওরে মানুষ হইছো বেহুশ দোকানের পিছে, ওরে মানুষ হইছো বেহুশ দোকানের পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? হাই রে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? ক্ষুধার দিনের হাল যে বেহাল, সেদিকে খেয়াল নাই, সেই দিকে দৌড়াইতেছো, নিজের স্বার্থ আছে জিথাই, ঠিক না? ক্ষুধার দিনের হাল যে বেহাল, সেদিকে খেয়াল নাই, সেই দিকে দৌড়াইতেছো, নিজের স্বার্থ আছে জিতাই। দেখবি সেদিন তোর স্বার্থ সব বিফলে গেছে, দেখবি সেদিন তোর স্বার্থ সব বিফলে গেছে। কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? হাই রে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছো বেহুশ দোকানের পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 29 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, বলেন না সুবহানাল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো মন্দর পার্থক্য করার শক্তি দান করবে, বলেন না সুবহানাল্লাহ। শুধু আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয়? যেমন ভয় করলে আজান শুনলে নামাজে যাওয়া লাগে, যেমন ভয় করলে গুনাহ সামনে আসলে আল্লাহর কথা স্মরণ হলে গুনাহ ছেড়ে দিতে পারি, এমন ভয় করতে হবে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ তাআলা বলেন, এরপরে আমি তোমাদের সমস্ত যত গুনাহ করছে যদি আমাকে ভয় করতে পারো, যদি তাওবা করো, তোমাদের ওই গুনাহকে নেক আমল দ্বারা ভরপুর করে দেব, বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম, শুধু নেক আমল দিয়ে ভরপুর করব তা না, তোমাদের যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ তাআলা উত্তম প্রতিদানকারী, ঠিক কিনা কথা বলেন? এজন্য আমরা আল্লাহকে ভয় করব। কাকে? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, তার নবীকে স্মরণ করে দেয়, ও আমার হাবিব, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুক আও ইয়াকতুলুক আও ইউখরিজুক। কাফেররা আপনাকে মারার জন্য, আপনাকে বন্দী করার জন্য, আপনার পিতামাতার দেশ থেকে, আপনার মাতৃভূমি থেকে বের করে দেওয়ার জন্য যত ষড়যন্ত্র করছে, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা ষড়যন্ত্র করছে, তারা কৌশল করছে, আর আমি আল্লাহ তাআলাও কৌশল করছি, বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা বলেন আমার কৌশলই উত্তম কৌশল, ঠিক কিনা কথা বলেন? এজন্য যারাই যা করুক না কেন, আল্লাহর ফয়সালা বড় ফয়সালা, ঠিক কিনা কথা কন? আর যে হাদিস পড়ছিলাম, আল কুরআন ইউহাজ্জুল ইবাদা লাহু যাহরু ওয়া বাতন, যে কুরআন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে থাকবে, যারা কুরআনের আমরা হক আদায় করব, তারা আমাদের ব্যাপারে কুরআন আমাদের ব্যাপারে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে, বলেন না সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় কুরআন পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়, এখান থেকে দ্বীনের দাঈ ইলাল্লাহ বের হয়। এজন্য সবাই মাদ্রাসার দিকে খেয়াল করব। আর একটা হলো আমানত রক্ষা করব, আর একটা হলো আত্মীয়তা ছিন্ন করব না। আপনার বোনের সাথে, আপনার ভাইয়ের সাথে, আপনার আত্মীয় স্বজনের সাথে, তারা যদি আপনার সাথে আত্মীয় ছিন্ন করতে চায় তারা করুক, কিন্তু আপনি তাদের সাথে মিলে থাকতে চাবেন। যারা আত্মীয়তা ছিন্ন করে, আল্লাহ তাআলা বলেন ওরা জান্নাতে যাবে না, ঠিক কিনা কথা বলেন? এজন্য আমরা আত্মীয়তা সবাই, আমার বোনের খবর সে না নিলেও আমি নিব ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ?